মেঘের দেশে আপনাকে স্বাগতম। গেন্টিং হাইল্যান্ডের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনি কুয়ালালামপুর থেকে কিভাবে গেন্টিং হাইল্যান্ড আসবেন। এখন আছি হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে সিংউই সিংউই যে এই টেম্পলটার মধ্যে, এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ সাজেক ভ্যালির মতো। সো এটা পুরোটাই মেঘের উপরে। আমার আশেপাশে যতটুকু আমি দেখতেছি এখন অনেকটাই সন্ধ্যাবেলা হয়ে গেছে, তারপরে যতটুকু দেখতেছি পুরোটাই মেঘ। এখানে স্মোকের জন্য রাত্রেবেলা দেখা যায় না, কিছুই দেখা যায় না রাত্রেবেলা, এখানে পুরোটাই অন্ধকার দেখা যায়। আর এইদিকে বাম দিকে যে মূর্তিটা আছে এটা হচ্ছে বৌদ্ধ মূর্তি একটা। তো এখানে চাইনিজরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী হয়, তো চাইনিজরাই এটা বানাইছে। চাইনিজদের জন্য এই বড় একটা মূর্তি এখানে বিদ্যমান। আর এছাড়াও শত শত গাছপালা কালের সাক্ষী হয়ে এখানে বিদ্যমান। এবং এই যে রাস্তাগুলো বানাইছে এগুলো সব মালয়েশিয়ান গভর্নমেন্ট পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো বানিয়েছে। উপরে বিভিন্ন ধরনের গুহা আছে, কেভ আছে, এবং কিছু গাছপালা আছে, কিছু মন্দিরের মূর্তি আছে। এই মূর্তিগুলো পরিদর্শন করে। সো আমি আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এই আজকের গ্যান্টিং হাইল্যান্ড। তো মালয়েশিয়াতে যারা ঘুরতে আসবেন তারা যদি এই গ্যান্টিং হাইল্যান্ডের আসা মিস করে থাকেন তাহলে আপনার ট্যুরটাই আসলে অর্ধনগ্ন হয়ে থাকবে। সো আমি আশা করব যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন অফকোর্স এই গ্যান্টিং হাইল্যান্ডে আসবেন। এই টেম্পলটা 1800 মিটার উপরে আছে। গ্রাউন্ড থেকে 1800 মিটার উপরে আমরা এখন ভিডিও করতেছি। এবং আমি আসলে জানি না আপনারা কিভাবে দেখতেছেন, এখানের আশেপাশে যে ভিউটা সম্পূর্ণ জাস্ট মনে হচ্ছে স্বর্গ। তো আশা করি যারা আসবেন সবাই দেখ পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো বানিয়েছে। এছাড়াও আমি এই সাইডে কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইডে পাথর দিয়ে বাতু, যেটা মালয় ভাষায় বাতু বলা হয়, সেই পাথর দিয়ে কিছু আর্টিফিশিয়ালি অ্যাক্সেস বানানো হয়েছে। এই অ্যাক্সেসের মধ্যে দিয়ে দর্শনার্থীরা গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চলের অন্যতম বিখ্যাত পর্যটক কেন্দ্র। এটি কুয়ালালামপুর শহরের প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 মিটার উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত। ঠান্ডা আবহাওয়া, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, বিনোদন পার্ক, ক্যাসিনো, শপিং মল এবং রিসোর্টের জন্য এটি মালয়েশিয়ার এন্টারটেইনমেন্ট সিটি হিসেবে পরিচিত। সো গাইস, আমাদের চিন সুইভি টেম্পল ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্কাই ওয়ার্ল্ডে। সো গেন্টিং হাইল্যান্ডের স্কাই ওয়ার্ল্ডে আমরা যখন নামলাম, নামার পরপরই দেখলাম বিশাল এক শপিং মল। তো আসলে এই শপিং মলটা খুবই সুন্দর। এই শপিং মলের মধ্যে ক্যাসিনো আছে, এছাড়াও বাচ্চাদের রাইড করার অনেক জিনিস এখানে রয়েছে। এছাড়াও বাচ্চাদের জন্য ইনডোর এবং বড়দের জন্য আউটডোর থিম পার্ক রয়েছে। সো সত্যি কথা বলতে এই গেন্টিং হাইল্যান্ডের স্কাই ওয়ার্ল্ডের অসাধারণ কিছু জিনিস আপনারা দেখতে পারবেন। আমরা যখন ভিতরে গেলাম ইনডোর পার্কগুলো ভিজিট করতে, দেখলাম বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রাইডের ব্যবস্থা করা হয়েছে। শুধু বাচ্চারাও না, এখানে বাচ্চাদের সাথে চাইলে আপনিও সেই রাইড শেয়ার করতে পারেন। তো এখানে আসলে এত পরিমাণ রাইড আছে, আমি আপনাদেরকে নাম বলে শেষ করতে পারবো না। তাছাড়াও কিছু গেমিং পয়েন্ট আছে যেখানে আপনি গেম করতে পারবেন। সুন্দর কিছু ইনডোর গেমিং হাব আছে এখানে। সো আপনারা অবশ্যই আসতে পারেন এবং এনজয় করতে পারেন। আপনাদের ফ্যামিলি কিংবা আপনি আপনার কাছের মানুষকে নিয়ে এখানে আসতেই পারেন। এখানে আসলেই খুব সুন্দর কিছু রাইডিং হাব রয়েছে। আমরা এই থাইল্যান্ড থেকে চলে যাচ্ছি, আমরা কেমন করে আছি। সো একটু পরে আমরা বাসে উঠবো, গিয়ে আমাদের হোটেলে ব্যাক করব। তো দেখতে দেখতে আমরা
আমরা শেষ করে চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমরা ব্যাক করতেছি। আমরা এখন আছি হচ্ছে ক্যাবল কারের মধ্যে। আসলে যেতে, যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। তাই ফুটেজটা রাতে আসছে।